দিব্যি বসে আছেন, হেঁটে বেড়াচ্ছেন, দেখছেন ঠিকই, কিন্তু এই মহিলা মৃত। অন্তত SIR এর খসড়া তালিকা তেমনটাই বলছে। ইনি আরামবাগের সালেপুর ২ পঞ্চায়েতের বাসিন্দা ৮৩ বছরের প্রভাবতী ভৌমিক। কথা বলছেন, সংসার সামলাচ্ছেন, সবই ঠিকঠাক, কিন্তু কমিশনের খসড়া তালিকা অনুযায়ী তিনি আর বেঁচে নেই। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি। ভোট নিজেই দিতে যান? আমি নিজেই দিয়েছি। বলছে যে নাকি ভোটার তালিকায় আপনার নাম নেই। যারা বোকা কেটে দিয়েছে আমি কি করব? স্বাভাবিকভাবেই এই ঘটনায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন পরিবারের লোকজন। তাদের দাবি, ওই এলাকার বাসিন্দা প্রভাবতী দেবী বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় বৃদ্ধা জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি মৃত। এরপর বিষয়টি জানানো হয় BLO-কে। সেখান থেকে নির্দেশ আসে নতুন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করে জমাও দিয়েছেন পরিবারের লোকজন, কিন্তু এরপর আদৌ বৃদ্ধার নাম তালিকায় আসবে কিনা তা নিয়ে সংশয়ে পরিবার। এই নিয়ে সবাই একটা আমরা আতঙ্কিত আছি যে কীভাবে এটা হলো, সেটা আমরা নিজেরাই তো খুব চিন্তিত এই বিষয়টা। কীভাবে যে সেটা হলো সেটা নিয়ে আমরা বুঝে উঠতে পারছি না, আর আমরা জানতেও পারছি না যে কীভাবে। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওই বৃদ্ধার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর আক্রমণ, বিজেপির কথাতেই তড়িঘড়ি SIR হচ্ছে, সেই কারণেই নির্বাচন কমিশন এমন ভুল করছে। মানে এই যে নির্বাচন কমিশন যেভাবে করছে, সার্কাস করছে। তাই সেই সিনেমার মতো যে এখন উনি বেঁচে আছেন, সেই জমা দেওয়া জীবন্ত মানুষের মতো। তাই আমরা এই যে নির্বাচন কমিশন এইভাবে যে ভোটার লিস্টটাকে নিয়ে যেভাবে তুগলকি কাণ্ড করছে, তাই নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আপনারা এই তুগলকি কাণ্ড বন্ধ করুন। এই কদিনের মধ্যে যেটা 2 বছর লাগে, সেটাকে আপনারা 2 মাসে করার চেষ্টা করছেন। তাই এইসব কাণ্ডগুলো আপনারা তুগলকি কাণ্ড বন্ধ করুন। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরার দাবি, এই কাজ রাজ্য সরকারি কর্মচারীরা করেছেন, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মচারীরা এটা করেছে, তাড়াহুড়ো করে করেছে, সেই জন্য ভুলটা তাদের। এতে বিজেপির কোনো হাত নেই। এতে নির্বাচন কমিশনার যে প্রত্যক্ষভাবে কিছু করেছে এমনটা নয়, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মচারী দিয়ে করা হয়েছে। সুতরাং রাজ্য সরকারের কর্মচারীরা এই ভুলটা করেছে। কিন্তু এই চাপানোতরের মাঝে সালেপুরের প্রভাবতী ভৌমিক ফের জীবিত হয়ে ওঠেন কিনা তা দেখার। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।